পারিবারিক কেচ্ছা সোশ্যাল করা, এই বিষয়টা নিয়েই আমি কথা বলতে বসেছি আজকে এই ভিডিওটাতে। আর কোন পরিবারের কথা বলছি? অতি অবশ্যই সেই পরিবার যেখানে বটি নিয়ে দিদি ভাইকে আক্রমণ করে, মানে ছোট ভাইকে বড় দিদি, মানে বিবাহিতা দিদি যার বাচ্চা আছে ছোট দুটি, সে আক্রমণ করে। এবং আজও অবধি আমরা কিন্তু জানতে পারিনি সেই অ্যাকচুয়াল রিজনটা কী ছিল, যে বটি নিয়ে তাকে আক্রমণ কেন করা হয়েছিল। না, এই পর্যন্ত শোনার পর তোমরা অনেকেই বলবে, মা দিদি তুমি জানো না কেন আক্রমণ করেছিল? আরে ও যে জামাইবাবু ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেই সব বলে দিয়েছিল। না, সেটা ছাড়াও অন্য আরও বিষয় আছে। পিছনের বিষয়টা হয়তো আমরা অনেকেই জানি না বা বুঝি না। সেটা কিন্তু আমরা এই 2 মাস সব কিছু স্তিমিত হয়ে যাওয়ার পরে, 2 মাস কিসের 2 মাস বলছি, যে প্রথম যখন এই ঘটনাটা এসেছিল যে বটি নিয়ে দিদি আক্রমণ করেছে, রন সেই ভিডিওটা পাবলিক করেছিল এবং আমরা চোখ বড় বড় গোল্লা গোল্লা হয়ে গেছিলো জানতে পেরে যে দিদি এরকমভাবে ভাইকে আক্রমণ করেছে। এবং তারপরে আরও অনেক মানে ঘটনা ঘটে যাওয়ার পর একের পর এক রনের ভিডিও, এটা সেটা, তার দিদির ভিডিও অনেক আসার পর তার দিদি নিজেকে শেষ করে দেওয়ার একটা অ্যাটেম্প করে, ঠিক আছে। সেটা আবার দিদির চ্যানেল থেকে না এসে আজকে আমরা জানতে পাচ্ছি তারই বাড়ির পিছনের একটি বাড়ি, সেই বাড়ির মেয়ে ভিডিওটা করে কাউকে না জানিয়ে ছেড়ে দিয়েছিল রাত্রিবেলা। আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম, খুব বুঝলাম। আমরা কি করে বুঝলাম সেটা বলি। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। তো যেটা বলছিলাম, যে এই যে দিদি, রনের যে দিদি, সে আজ 2 মাস হলো এই সব ঘটনা চাপা পড়ে গেছে, স্তিমিত হয়ে গেছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে রন অসুস্থ হয়ে পড়েছিল, শারীরিক মানসিকভাবে সে ভেঙে পড়েছিল। সে বাড়ি ভাড়া নিয়ে, আমরা জানি প্রথমে ডানকুনিতে, কিন্তু হয়তো এখন সে সেখানে নেই, হয়তো অন্য কোনো জায়গায় রয়েছে, সেটা আমি জানি না। তো সেখানে সে রয়েছে একটা বাড়ি ভাড়া নিয়ে, সেখান থেকে সে নিজের ব্যবসা এবং ইউটিউব বা যা কিছু কাজ সোশ্যাল মিডিয়ায় করছে। সে একলা রান্নাবান্না করে খায়, সে বলেছিল কেঁদে কেঁদে একটা ভিডিওতে, সেই তখন ওই বটি নিয়ে আক্রমণের সময়। তো সেখানে আমরা দেখছি রনের যে বউ মানে প্রীতি যাচ্ছে, তারা সুখে ঘরকন্না করছে, তারা রান্না করতে গিয়ে রান্না পুড়ে গেলেও হাসি মুখে খাচ্ছে, তারা রান্না করতে সুযোগ না পেলে মানে ব্লগ করছে আর সিদ্ধ ভাত করে খেয়ে নিচ্ছে, তারা বাজার যাচ্ছে, বাজার করছে, বেশি বাজার কম বাজার করে তারা সেটা নিয়ে হাসাহাসি করছে, মজা করছে, তারা এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, মজা করছে, আনন্দে আছে। আর ঠিক তখনই তাদের এই আনন্দে, মানে এক গামলা গরুর দুধে 1 ফোঁটা গোচনার মতন, মানে একটু গোচনা ফেলে দেওয়ার মতন চলে এলেন আমাদের এই বটিময়ী দিদি। আবার করে তিনি চলে এলেন সোশ্যাল মিডিয়াতে। কেন এলেন তার ইমেজ পরিষ্কার করতে। কার ইমেজ? নিজের, তার নিজের ইমেজ। তার কি অভিযোগ? না, তিনি বলেছিলেন, মানে এইবার বলেছেন, এবার তিনি যে ভিডিওগুলি করেছেন, অনেকগুলি ভিডিও তিনি এফবি এবং ইউটিউবে পোস্ট করেছেন, এবং করে তার বক্তব্য যে তোরা কি ভেবেছিস যে এইভাবে, মানে একদম সোজাসুজি পৃথির নাম করে এবার তাকে অ্যাড্রেস করে, কি পৃথিরানী কী ভেবেছ, মানে আমার গায়ে এরকমভাবে কালিমা লাগিয়ে, দাগ লাগিয়ে, কলঙ্ক লাগিয়ে, আমি খারাপ দিদি এইসব বলে আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি নিজের ভাইয়ের নামে কমপ্লেন করতে, এই সব বলে তোরা সুখে ঘরকন্না করবি, আর আমি ভেবেছিস কি সেটা করতে দেবো? আমার তো ভাই অন্য জিনিসই চাই। হ্যাঁ, কী জিনিস তোমরা জানার জন্য উদ্গ্রীব হয়ে গেছো, তো বলবো। সেটা বলতেই তো আসা, সেটা বলবার জন্য কিছু জিনিস প্রমাণ করতে হবে। আর আজকে সেই প্রমাণগুলো তোমাদের সামনে আমি একটা একটা করে রাখবো, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে, স্কিপ না করে, এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, শুনতে থাকো, তাহলে তোমরা বুঝবে যে এই বটিময়ী দিদির আসল উদ্দেশ্য কী। অনেকে বুঝেওছো, তবে ক্লিয়ার করে বুঝতে পারছো না। বুঝতে হলে চলে যেতে হবে যে ভিডিওগুলো করে, এইবারে এই 2 দিন আগে ভিডিও করে বটিময়ী দিদি কি বলেছেন আসলে। তিনি বলছেন এটাই যে তার মায়ের নামে এবং তার নামে বদনাম করার মূলে তার ভাইয়ের সঙ্গে তার যে প্রচণ্ড অশান্তি, বটি তোলাতুলি, মারামারি, কাটাকাটি, ভাই যে তার নামে এইভাবে ভিডিও করলো, বললো, বাবা মায়ের ভিডিও এলো, সব হলো, সম্পর্ক নষ্ট হলো, সবের পিছনে কে দায়ী? কেউ না। কে? আর যারা দায়ী হয় ভাইয়ের বউ। তোর মতন ভাইয়ের বউ থাকলে না কোনো ঘরে কোনো ননদের শান্তি নেই, এই ধরনের কথা। আচ্ছা, তো এর উল্টোটাও হয়, যে এইরকম কোনো ননদ থাকলে কোনো ভাইয়ের বউয়ের সংসার করা হয় না, শান্তি হয় না, তার সামাজিক বিয়েটা অবধি করা সম্ভব হয় না। এটা তো আমরা দেখতেই পাচ্ছি, তাই না? জল করছে। তোমরা আবার বলবে, কই দিদি প্রমাণ তো দিচ্ছ না। আরে দেবো, দাঁড়াও, বলছি তো, এক এক করে বলেছি না, ধৈর্য ধরে দেখো। তো কথা হচ্ছিল যে একটা প্রশ্ন করেছে এই যে পৃথিকে, তার ননদ জিজ্ঞেস করেছে যে তোর
মাকে বা দিদিকে কেউ যদি এইরকম বলতো, তাহলে তুই কি এইরকমভাবেই চুপ করে থাকতিস? এই যে তুই চুপ করে আছিস, আমার সঙ্গে যে এত লোকে এত খারাপ কথা বলছে আমাকে, তোরই বর মানে ওর ভাই আর কি, এত যে কাণ্ড, এত কিছু বললো, ভিডিও করলো, তুই যে চুপ করে আছিস, তুই তো মুখটা খুলছিস না। মানে তোকে এত খোঁচাচ্ছি, তোকে এত খোঁচা দিচ্ছি, মানে কাঠি করছি, উংলি করছি সোজা কথায়, তাও তুই মুখ খুলছিস না। তো দিদি চলে এলেন আবার ভিডিও নামক খোঁচাখুচি করতে, মানে আবার উংলি করতে চলে এসছেন। কি বলছেন যে তোর দিদি বা মাকে কেউ যদি এই রকম বদনাম করতো, তাহলে তুই চুপ করে থাকতিস? তুই যেরকম চুপ করে বসে আছিস, মানে চুপ করে বসে আছিস বলছে, আসলে বলতে চাইছে স্বামীর সঙ্গে প্রেম করছিস, স্বামীর সঙ্গে সংসার করছিস, রান্নাবান্না করে তাকে খাওয়াচ্ছিস, মানে আবার স্বামীর মন জয় করছিস নতুন করে। মানেটা কি? মানেটা কি? মানে কন্ট্রোভার্সি কি থেমে যাবে নাকি? না না না, কন্ট্রোভার্সি থামালে তো হবে না, कंट्रोवर्सी चलना चाहिए, कंट्रोवर्सी होनी चाहिए। আর সেই জন্যই পরপর দিদির ভিডিও আসতেই থাকবে, আসতেই আছে। ঠিক আছে, দিদির একটাই উদ্দেশ্য যে কন্ট্রোভার্সি চলা চাই। আবার তোমরা বলবে দিদি তুমি কিন্তু প্রমাণ দিচ্ছ না। দিচ্ছি, দাঁড়াও বলছি। তো এই যে প্রশ্নটা করলো যে তুই কি তোর মা বা দিদিকে এরকমভাবে যদি কেউ বলতো চুপ করে থাকতে পারতিস? আমাদেরও তো একই প্রশ্ন, আমাদেরও তোমার কাছে সেই একই প্রশ্ন। আর সেই প্রশ্নটা বলতে গেলে ফিরে যেতে হবে সেই পুরনো প্রসঙ্গে। প্রসঙ্গটা কি? যখন কিনা তুমি প্রথম ভিডিওটা পাবলিক করেছিলে যে তোমার মাকে ট্রোল করা হচ্ছিল, তোমাকে ট্রোল করা হচ্ছিল, বিশেষ করে শাশুড়ির নামে বদনাম হচ্ছিল, তুমি সহ্য করতে না পেরে একটা ভিডিও করে ফেলেছিলে, আর যেটা নিয়ে কন্ট্রোভার্সি তুঙ্গে উঠেছিল। তখন কিন্তু রণপ্রীতি মুখে কুলু পেটেছিল, একটা কথাও বলেনি। আর সেই প্রসঙ্গেই তোমাকে কথাটা বলবো যে যখন বলা হচ্ছিল, একজন কেউ কমেন্ট করেছিল যে 12 এবং আরও যে এর ওর সাথে এই করে বেড়ায়, তাই করে বেড়ায়, মানে মেয়েটা খারাপ আর কি, এটা বলা হয়েছিল। সেই সময় তুমি তাতে লাভ রিয়াক্ট দিয়েছিলে। তুমি বলেছিলে যে তুমি ভালো খারাপ যে কোনো কমেন্টেই লাভ রিয়াক্ট দাও। আর এইখানেই আসে সেই প্রশ্নটা যে এই কথাটা যদি তোমার মাকে বা তোমাকে উদ্দেশ্য করে বলা হতো, তুমি কি সেইখানেও লাভ রিয়াক্ট দিতে পারতে? নিশ্চয়ই পারতে না। তাহলে তোমার কেন মনে হচ্ছে যে তোমাকে কেউ কিছু বলছে মানেই তুমি যা সব কাণ্ড কারবার করছো তাতে পৃথির চুপ করে না থেকে মুখ খোলা উচিত ছিল? যদিও আমারও মনে হয় যে মুখ খুলে সব বলে দেওয়া উচিত। তারপরে চলে আসি পরের প্রসঙ্গে, যেখানে কিনা তুমি নিজে বলছো যে তুমি তার ঘরে, তার প্রাইভেট যে ঘর, যেটা তোমার ভাই আর ভাই বউয়ের ঘর, সেখানে ঢুকে তুমি হাঁটকে তার প্রাইভেট জিনিসপত্র মানে ডায়েরি খুলে সেটা তুমি এখন অন ক্যামেরা শো করছো, এখন ব্লার করে আবার তুমি কালো চিঠি করছো যে তুমি সেটা তাকে আবার দেখিয়েই দেবে, পাবলিককে দেখিয়েই দেবে ভবিষ্যতে। হ্যাঁ, তুমি এরকম ব্লার করে দেখাবে না, মানে সোজাসুজি কালো চিঠি করছো কেন? এত কি কারণ আছে কালো চিঠি করার? তাকে কেন তুমি খোঁচাতে চাইছো? এগুলো বলে তুমি তাকে খোঁচাতে চাইছো এবং তুমি অনেকটা সাকসেসফুল হয়েও গেছো। আজকে এত বড় একটা কমিউনিটি পোস্ট দিয়েছে প্রীতি, তার এতদিনের যে চুপ্পি সে ভঙ্গ করেছে। কারণ ওই যে তোমাকে উদ্দেশ্য করে যে বলেছিল ননদিনী রায়বাঘিনী, যে সামান্য কথাটা, সেটাই তোমার গায়ে লেগে গেছিলো, সহ্য হয়নি। তার ভুল কি বলেছিল? তুমি যা সব করছো, তার ঘরে ঢুকে তার ডায়েরি খুলছো, পাবলিককে দেখাচ্ছ, সে তো তোমার নামে যথাযোগ্য জায়গায় গিয়ে কমপ্লেন করতে পারে, যথাযোগ্য মানে প্রশাসনের কাছেও সে যেতে পারে। কারণ এটা অসভ্যতার পরিচয়, অভব্যতার পরিচয়। তুমি যেটা করেছো, কেন করেছো তুমি এটা? এরকম কাজ তুমি করেই থাকো। আসলে কীরকম কাজ আরও একটা প্রমাণ দেবো এখন। এই যে ধরো তুমি বলছো যে ওদের মধ্যে যে ঝামেলা হয়েছিল, প্রথমে তোমার ভাইয়ের সাথে হয়তো হয়েছিল এবং সেটা পরে পারিবারিক ঝামেলায় বদলে যায় এবং তখন ওদের বিয়ের ডেট ফাইনাল করা ইত্যাদির হয়তো চেষ্টা হয়েছিল এবং সেটা নিয়ে আজ থেকে বোধহয় প্রায় 6 মাস আগে হবে আমার মনে হয়, 5 থেকে 6 মাস আগে একটা মিটিং হয়েছিল। একটা নয়, বোধহয় একাধিক মিটিং হয়েছিল এবং তাতে পৃথির বাবা মাও ছিল, এটা আমরা শুনেও ছিলাম কানাঘুষো, যখন এই গণ্ডগোলটা এসেছিল প্রথম সামনে, তুমি ভিডিও করে যে শুরু করেছিলে কন্ট্রোভার্সি। তো এই যে তখন যে মিটিং হয়েছিল, যে পৃথির বাবা মা এবং তোমার বাবা মা, তুমিও ছিলে যা বোঝা যাচ্ছে, তোমরা সবাই উপস্থিত ছিলে, এটা একটা পারিবারিক মিটিং ছিল। হ্যাঁ, তোমাদের মামাও উপস্থিত ছিলেন, মানে হ্যাঁ তোমার মায়ের যে ভাই, বোঝা যাচ্ছে সবার গলা পাচ্ছি তার মধ্যে। তার থেকে কেটে পৃথির কিছু গলা, কিছু ভয়েস শুনিয়েছ, সেখানে সে বেশ রুডলি, উত্তেজিতভাবে কথা বলছে। আমরা যখন উত্তেজিত হয়ে যাই তখন তো আমরা ক্যামেরার সামনে যেরকম মিষ্টি গলায় কথা বলি সেরকম হয়তো বলবো না, এবং পারিবারিক মিটিংয়ে সে কেন নরম গলায়, মিষ্টি গলায়, নেকু আদুরে করে কথা বলবে না। সে তার স্বাভাবিক গলাতেই কথা বলবে, একটি ম্যাচিওর মেয়ের মতো বা ঘরের বউয়ের মতো আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে সেটাই হয়েছিল এবং তুমি কেটে সেখান থেকে শুনিয়েছো এবং তুমি খুব গর্ব করে বলেছো, তোমার মনে হয়েছে পাবলিক তোমায় সাপোর্ট করবে যে বেশ করেছো, দারুণ করেছো, কিন্তু না,
পাবলিক তোমাকে সাপোর্ট এবারেও করছে না, ভবিষ্যতেও করবে না, এটা তুমি জেনে রাখো। কারণ এই কাজটা তুমি অন্যায় করেছো। এবং আজকে প্রীতি দেখলাম ওর পোস্টে লিখেছে কাজটা আসলে তোমার বাবা করেছেন, ডেফিনেটলি তোমার নির্দেশে, কারণ হয়তো তোমার ফোনেই করা হয়েছে, তুমি তোমার ফোন থেকেই জিনিসটা দিচ্ছ যেহেতু, সেই হিসাব করে বলছি যে তুমি এই যে 1 ঘন্টা 45 মিনিটের পারিবারিক একটা মিটিং চলছে, যে ছেলেটা আর মেয়েটার মধ্যে মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু নিয়ে গোল বেঁধেছে, গণ্ডগোল বেঁধেছে, সেটাকে তুমি কেন রেকর্ড করেছিলে? তোমার রেকর্ড করার প্রয়োজন কেন পড়েছিল? তার অডিও রেকর্ড তুমি আজকে শোনাবে বলে তুমি এই কন্ট্রোভার্সিটা সেই থেকেই শুরু করেছিলে, মানে তোমার মাথায় ঘুরছিল তখন থেকে যে পারিবারিক কেচ্ছা তুমি বিক্রি করবে ভবিষ্যতে, এবং ভাই আর ভাই বোনের কেচ্ছা অন লাইন বিক্রি করবে, তুমি এফবিতে বিক্রি করবে, ওয়াইটিতে বিক্রি করবে। কেন করবে? কারণ তোমাকে ফেমাস হতে হবে, তোমাকে পারিবারিক কেচ্ছা বিক্রি করে নাম কামাতে হবে, ভিউজ কামাতে হবে, পয়সা কামাতে হবে, যেটার দিকে তুমি অনেকটা এগিয়ে গিয়েছো আসলে। কারণ তোমার প্রথম থেকেই ছিল হিংসে, ভাই আর ভাই বউ এত সাকসেসফুল, তাদের ফেস ভাইরাল, তোমাকে তোমার ফেসটা ভাইরাল করতে হবে, হোক না সেটা নেগেটিভ বা পজিটিভভাবে, এবং তুমি অনেকটা তাতে সাকসেসফুল হয়েছো, তোমার ফেসটা এখন আগের চাইতে অনেক বেশি ভাইরাল, সেজন্যই তুমি খুশি খুশি আবার চলে এসছো। এবং ডেফিনেটলি এর পিছনে কারুর না কারুর সাপোর্ট তো তুমি পেয়েইছো, তোমার মায়ের সাপোর্ট পেয়েছো দেখাই গেছে, বাবার সাপোর্ট পেয়েছো দেখা গেছে, কিন্তু রিসেন্টলি তোমার মতে তারা তোমার পাশ থেকে সরে গিয়েছেন, সেজন্য তুমি এইবারের ভিডিওতে বলেছো যে কেউ এখন তোমার পাশে নেই। কারণটা হতেই পারে তারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছেন, তারা যেহেতু ম্যাচিওর পার্সন বুঝেছেন যে এটা করে ছেলের সাথে সম্পর্ক শেষ, এটা করা যাবে না, কারণ ছেলে তার বউয়ের সাথেই থাকবে এবং তারা হ্যাপিলি রয়েছে, তারা ভবিষ্যতে তারা সামাজিকভাবে বিয়েও করে নেবে, নিশ্চয়ই করবে, কেন করবে না? সে কি সারা জীবন সিঁদুর না পড়ে থাকবে? আমরা তো শুনলাম মিটিংয়ে সে কী বলছে, সে বলছেন না এই মুহূর্তে বিয়ে করা সম্ভব নয়, কারণ আমার বাবার বাড়ি মাটির বাড়ি, সে রোজগারে মেয়ে, সে লাখের উপর কামায় মাসে, সে কেন করে দেবে না তার বাবাকে? অবশ্যই করে দেবে। একটা ছেলে যদি তার মা বাবার জন্য বাড়ি করে দিতে পারে, সেখানে যদি আমাদের আপত্তি না থাকতে পারে, তাহলে একটা মেয়ে করে দিলে সমাজের কারুর কেন আপত্তি হবে? আমরা মুখে বলবো উইমেন স্লিপ, আমরা মুখে বলবো মেয়েরা এগিয়ে যাক, ছেলে মেয়েতে আমরা বিভেদ করি না, ডিসক্রিমিনেট করি না, কিন্তু কেন? এক্ষেত্রে দেখলাম অনেকে কমেন্ট করছে যে হ্যাঁ এই তাই বলে পৃথির নামে বলছে, তারা সবাই ওর সাকসেসের জলে এটা ঘটনা। তবে পৃথিরও ডেফিনেটলি দোষ আছে, কিছু দোষ তো আছেই। তুমি যে বললে যে সকাল বিকেল পুজো করতে বলা হয়েছিল, মিথ্যে কথা, সেটা আজকে পৃথির পোস্টেই পরিষ্কার। তাকে রান্না করতে বলা হয়েছিল, ভালো ভালো রান্না করে সে খাওয়ায় না শ্বশুর শাশুড়ি, তোমার ননদকেও হয়তো, সেটা নিয়ে ডেফিনেটলি কুটকচালি হতো, সেটা কে কার কানে দিত আমি তো শুনিনি, বলতে পারবো না, তবে ডেফিনেটলি এটা নিয়ে ওর পিছনে লাগা হতো, ঘরের বউ বলা হতো, কিন্তু ও তো বলেই দিয়েছে স্পষ্ট করে যে ওদের এখন কম বয়স, এখন মুখ বিক্রি করে ফেস ভাইরাল আছে, এখন যত টাকা ওরা রোজগার করতে পারবে, ওরা জানে এটা শো বিজনেস, ভবিষ্যতে এত টাকা বয়স বেড়ে গেলে রোজগার হয়তো হবে না, এত ব্র্যান্ড প্রমোশন হয়তো পাবে না, ভবিষ্যতে হয়তো ওদের আরও পরিকল্পনা আছে ব্যবসাপত্র বাড়ানোর বা আরও নতুন ব্যবসা করার, সেটা এখনই সম্ভব, সেই জন্য ওরা টাকার পিছনে দৌড়াচ্ছে। বিয়ে করতে হলেও মানুষের টাকার প্রচুর প্রয়োজন, ভবিষ্যতে ফ্যামিলি বাড়বে, টাকার প্রয়োজন, দুই ফ্যামিলিকে সাপোর্ট করতে হয়, টাকার প্রয়োজন, তোমাকে তো সেগুলো করতে হয় না। তুমি কি তোমার বাপের বাড়িতে টাকা পয়সা দাও? তুমি তো অনেক টাকা রোজগার করো, একবার পাবলিককে একটু বলে দাও তো, একবার পাবলিককে গলা খুলে এটা বলে দাও তো, শুনতে চাই, তুমি কি আদৌ কোনো টাকা পয়সা দাও খরচ হিসেবে বাবা মাকে, না শুধুই নাও? হ্যাঁ, আর বাবা মানে ভাই আর ভাইয়ের বই সমালোচনা করে মায়ের কানটা ভরাও, মা বাবার কানে তুলে দাও, বলো তো, সত্যি কথা বলবে। তুমি তোমার বাপের বাড়িতে কতদিন থাকবে না থাকবে, হ্যাঁ মেয়েদের বাপের বাড়িতে অধিকার আছে, অবশ্যই আছে, ছেলেরও যেমন আছে মেয়েরও আছে, কিন্তু কুটকচালি করে তাদের সংসার ভাঙলে তারা ডেফিনেটলি আপত্তি করতেই পারে বা বাড়ি ছেড়ে বেরিয়ে যেতেই পারে, তারা সেকেন্ড অপশানটা বেছে নিয়েছে, কিন্তু তোমার সেখানেও আপত্তি, কারণ তারা বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, নিজেদের মতন থাকছে, তাহলে তুমি তাদের জড়িয়ে কি করে কন্ট্রোভার্সি করে পয়সা কামাবে? তখন তোমার মাথায় আবার করে এলো এই যে মেয়েটিকে তুমিই শিখিয়ে দিয়েছিলে ওই ভিডিওটা রেকর্ড করতে, হ্যাঁ তুমি চেষ্টা করেছিলে নিজেকে শেষ করার, বা অ্যাক্টিং যা বা যাই হোক, একটা ফলস কিছু হোক, যাই হোক, আসল হোক নকল হোক, কিন্তু সেটাকে যে রটিয়ে তুমি নিজের ফেভারে করতে চেয়েছিলে পাবলিককে, সেটাও হলো না, পাবলিক তোমার এগেনস্টেই থাকলো, তোমার মানে হিংসায় পেট নয়, তোমার বুক সারা শরীর জ্বলে যাচ্ছে যে তবু ওরাই ফেমাস রয়ে গেল, ওরাই ভাইরাল রয়ে গেল, আমি কবে ফেমাস হব, আমার কবে টাকা হবে, আমি কবে ভাইরাল হব? এবং এক্স্যাক্টলি এই কারণে তুমি আবার লাফাতে লাফাতে চলে এলে স্ক্রিপ্ট লিখে রীতিমতন এই ভিডিওগুলো করতে, টাইম দিয়ে মানুষকে টাইম দিয়ে বুঝিয়ে, যে ডেট দিয়ে টাইম দিয়ে যে তোমার ভাই কত খারাপ, এবং তুমি যে প্রশাসনের কাছে গেছিলে যেন তারা সালিশি বৈঠক করে দেবে, এরকম একটা কথা বললে, প্রশাসন যেন পঞ্চায়েতের প্রধান এরকম একটা সালিশি করে দেবে যে ভাইকে একটু বোঝাবে, তাই নাকি? প্রশাসন কি বোঝায় টোঝায় নাকি?
হ্যাঁ, এইসব করে নাকি তারা? নাকি বেশি গুরুতর কিছু বলেছো গিয়ে প্রশাসনের কাছে কমপ্লেন করতে গেছিলে? মিথ্যামিথ্যি দিয়ে পাবলিককে ঘোল খাওয়াতে অ্যাটলিস্ট তোমার মতন পাবলিক পারবে না। তো বুঝিয়ে দিতে পারলাম, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝলে বন্ধুরা যে কি বলতে চেয়েছি। যে এই মহিলা বারবার নিজের ভাইয়ের এগেনস্টে বলে যখন হলো না, লোকে তাকেই কটাক্ষ করতে লাগলো, তারই বদনাম হতে লাগলো। সে দেখলো এবার আমার ট্রাম্প কার্ড পৃথিরানী, তাকেই বলতে হবে, তার নাম বলতেই হবে, এবার আর না বললেই নয়। তখন সে চলে এলো মেয়েটাকে খোঁচাতে। তো মেয়েটার যে কোনো দোষ নেই আমি বলবো না, শ্বশুরবাড়িতে টুকটাক রান্না সবাইকেই করতে হয়। টাকা রোজগার করছো বলে টাকার পিছনে দৌড়চ্ছ, বাপের বাড়িতে টাকা দিতে হয়, তার বাবা মায়ের খাওয়ার টাকাও সে দেয়, আমরা জানতে পারছি, ভালো কথা। মেয়েরা দিলে কোনো অন্যায় নয়, যার রোজগারে মেয়ে রয়েছে, 2 মেয়েই রোজগারে, কেন দেবে না? নিশ্চয়ই দেবে। সেক্ষেত্রে তুমি নিশ্চয়ই করবে, এবং তার বাবার বাড়ি তৈরি করে দেওয়া হোক, যে কোনো কিছু, বিয়ের জন্য টাকা জমানো হোক, সব কিছু করবে। কিন্তু নিজের যে অধিকার ছেড়ে তুমি কেন চলে গেলে? শ্বশুর বাড়িতে তোমার তো অধিকার, সেটা ছেড়ে তুমি কেন চলে গেলে? সেটার পিছনে কি এটাও কারণ নয় যে তোমার হয়তো কর্তব্য কর্ম করতে হবে, সেই ভয় পেয়েছো যেখানে থাকলেই আমাকে এরা খোঁচাবে, আমাকে কর্তব্য কর্ম করতে হবে? কিন্তু তুমি এই যে তোমার হাজব্যান্ডের সাথে আছো, সেখানেও তো তোমাকে কিছু কাজ তো করতে হবে। কিছু কাজই করবো না এরকম তো মেয়েদের জীবন হয় না। অনেক বড় বড় ব্লগার আছে যারা কিন্তু বাড়িতে কিছু হলেও কাজ করে, সবারই কিন্তু হাতে ঠাকুর চাকর থাকে না। এবং তুমি তো গ্রামের মেয়ে, তুমি কাজকর্ম জানো না। এই যে তুমি যা করো রান্না করতে গিয়ে, এটা খুব আশ্চর্য লাগে। ইউটিউব দেখে রান্না শিখে নেওয়া যায়, সেখানে ওগুলো তোমার বুঝতে পারি ব্লগের কন্টেন্ট, যে তুমি জানো না পারো না সেটা দেখানোটাও কন্টেন্ট, সেটা বুঝি আমি নিজে একজন ক্রিয়েটার হিসেবে। কিন্তু এগুলো এই যে এইভাবে কাদা ছোড়াছুড়ি যেটা হচ্ছে না, মানছি তুমি আনোনি, তুমি এটা সাপোর্টও করছো না, যে পারিবারিক কেচ্ছা এইভাবে সামনে নিয়ে আসা, এবং এমন কিছু কেচ্ছা ছিল না, সেটাকে কেচ্ছা বানিয়ে মানে বেশ কষা কষা করে পরিবেশন করা, যেটা করছে তোমার ননদ, সেটা একেবারেই ঠিক করছে না। কিন্তু তুমিও ঠিক করনি, এবং রনও ঠিক করেনি। তার যে দিদির বটি নিয়ে তেড়ে এসছে না, ঘুষ নিয়েছে জামাইবাবু, এগুলো যে পাবলিক করলে পাবলিক শুধু হাসে, মজা পায়, এবং কন্ট্রোভার্সি হয়। তোমাদের তো কন্ট্রোভার্সি চাই না, তোমাদের তো যথেষ্ট ভিউজ হয়, তোমাদের টাকা পয়সার তো প্রবলেম নেই, ভিউজ হচ্ছে ও তোমার ননদের দরকার। তো সে করছে কেচ্ছা, কিন্তু সে যাতে বাড়াতে না পারে জিনিসটা, সেটা ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করবে, আলোচনা করবে, তাহলে মানে সেটা করলে মিটে যেত। আমি বলছি না যে তোমারই সব দোষ, বা তুমি একটা বাচ্চা মেয়ে হয়েও যে তাকে তুমি এনেছোই পাদপ্রদীপের আলোয়, যে সে আজকে ব্লগার তোমারই কারণে, সেটাই তুমি মানতে হয়তো পারছো না, যে তোমার পিছনেই এভাবে লাগছে। আরে এটাই হয়, এটাই হয়। তবে আমি বলবো, তুমি তো বাড়ির বউ, সামাজিক বিয়ে না হলোই বা, তুমি তোমার অধিকার ছেড়ে চলে কেন গেলে? এই যে মিটিংগুলো হয়েছিল, যা হয়েছিল, তোমাকে তো মা করে, ওই যে মামা বাবু বোধহয় যিনি কথা বলছিলেন, তিনি তো ভালো করে বলছিলেন, তুমি মাথা গরম কেন করলে? যাই হোক, তখন যা হয়েছে হয়েছে। কিন্তু আমি বলবো যে তুমি নিজের জায়গাটা ছেড়ে গিয়ে ভুল করেছো, 1 নম্বর। আর 2 নম্বর, কিছু কর্তব্য কর্ম কিন্তু করতেই হয়। মেয়েরা একেবারেই কিছু করবে না, বাড়ির বউ শুধু ভিডিও করলে তার পিছনে এভাবেই লাগবে। এবং শাশুড়ি ননদ যখন রয়েছে, তবে আমি জানি না এক্স্যাক্টলি তোমাদের ফ্যামিলিতে প্রবলেমটা কী, হয়তো খুব বেশি মানে বয়সে অনেকটাই বড় তোমার চেয়ে, জানি না কতটা পিছনে লাগা হতো। তুমি তো অবশ্য নিজেই বলছো যে আমি কি বলেছি আমার শাশুড়ি আমাকে খেতে দেয় না। ননদের উপর রাগ হয়েছিল, হওয়াটা স্বাভাবিক, সেটা তো আমি বলেই দিলাম। যে সেও কি পারতো, তাকে বা তার মাকে কেউ যদি ওই রকম 12 ড্যাশ বলতো, সে কি সেখানে গিয়ে লাভ রিয়াক্ট দিত? ভাইয়ের বউ বলেই তো লাভ রিয়াক্টটা দিয়েছে, এটা তো ঘটনা। তো যাই হোক, যেটা বলছিলাম, যে এই যে অন্যের ডায়েরি তার ঘরে ঢুকে খুলে পড়া, শুধু সেটা নয়, সেটা নিয়ে আবার পাবলিককে দেখানো এবং ধমকি দেওয়া, এটা যে কত বড় একটা অপরাধ, সেটা কি সে জানে? তার জানা উচিত। সেটা বলে দিয়েছে প্রীতি আজকের কমিউনিটি পোস্টে, খুবই ভালো করেছে। এটা অপরাধ, এটা অন্যায়, অসভ্যতা বলা ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সে এই যে একটা ধমকি চমকি সমানে দেওয়ার চেষ্টা করছে, তার ভাইয়ের বউ, সে সেটা কোনো রেয়াত করছে না, যে হচ্ছে ঘরের বউ, ভাইয়ের বউ বলে শুধু না, ঘরের বউ। আর আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা যেটা আমি বলেওছি কিছুটা, যে মিটিং যখন হচ্ছিল পারিবারিক একটা ব্যাপার নিয়ে, তাদের বিয়ে ফিক্স করা হোক, বা যে জোরজার করে তাড়াহুড়ো করে, হ্যাঁ রন বলছিল সে বিয়ে করে নিতে চায় অঘ্রাণেই, কিন্তু মেয়েটি করতে চাইছে না। বিয়ে যখন দুটো মানুষের হবে বা দুটো পরিবারের মধ্যে, আসলে তো দুটো মানুষ, মেয়েটি যদি সেই মুহূর্তে রেডি না থাকে, তাকে কেউ জোর করতে পারে না। সবচেয়ে বড় কথা, এই পারিবারিক মিটিংটা যে রেকর্ড করার পিছনে উদ্দেশ্যটা কী ছিল, এবং ভবিষ্যতে এই যে মানে ভাগে ভাগে ছাড়বো, ভাগে ভাগে পয়সা কামাবো, এটাই নিশ্চয়ই উদ্দেশ্য ছিল। তোমরা কি বলো বন্ধুরা? এই উদ্দেশ্য ছাড়া পারিবারিক মিটিং যদি রেকর্ড করাও হয়, সেটা কেন আনা হবে পাবলিকের সামনে? সেটা দেওয়ার কি মানে? কিচ্ছু মানে নয়। যে প্রীতিকে বদনাম করা,
যেটুকু অংশ কেটে দেওয়া হয়েছে তাতে প্রীতি রুডলি কথা বলছে, এটা দেখিয়ে এটা বোঝানো যে দেখো দেখো তোমরা যার ভাইরাল আর ইনোসেন্ট ফেস দেখে মোহিত হয়ে যাও, দিদি দিদি করো, মা মা করো, তার আসল চেহারা দেখো, সে আসলে এইভাবে কথা বলে, সে নেকু নেকু আদো আদো কথাটা তার আসল রূপ নয়, এইটা তার আসল রূপ। তার মানে মনে মনে কতটা হিংসা থাকলে, এবং 6 মাস আগেই যখন স্বামী স্ত্রীর মধ্যে তেমন কিছু হয়নি, স্বামী স্ত্রী তো ছেড়ে দাও, এই যে মানে ট্রোল করা, সে বাড়ি ছেড়ে চলে যাওয়া, মানে যে ঘটনাটা বাড়ি ছেড়ে চলে যাওয়া, সেটা তো 2.5-3 মাস হয়েছে যে প্রীতি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে গেছে। তাহলে এইটা কেন হয়েছিল তখন? মিটিংটা রেকর্ড করে কেন রেখে দেওয়া হয়েছিল? যে সেটা ছাড়া হবে বলে ভাগে ভাগে, এটা প্রমাণ করার জন্য যে ভাইরাল ফেস, যার উপর তার জাত ক্রোধ বোঝা যাচ্ছে যে কতটা হিংসা ভাইয়ের বউয়ের উপর, যে সেইটা যে দেখিয়ে পাবলিককে দেখিয়ে পয়সা কামাবো, এই জন্য যে ভাইরাল হব, নিজে আমার চ্যানেল ভাইরাল করব। ছি, জাস্ট ছি, আর কিছু বলার নেই। এতে করে তুমি আরও নিচে নেমে গেলে, নিজে বড় দিদি হিসেবে আগেই ফেল করেছো, ননদ হিসেবেও তুমি ভালো রকম ফেল করে গেলে, অথচ তুমি কি বলছো যে তোর সাথে আমার কোনোদিন কোনো গণ্ডগোল হয়েছে? আরে না না, হয়নি তো, সে ধারণাও করেনি যে এই ননদ কোনো গণ্ডগোল করতে পারে। তলে তলে এই ননদ আমার ডায়েরি পড়ছে, আমার রেকর্ডিং পাবলিকের সামনে ফাঁস করে আমার আসল রূপ দেখানোর চেষ্টা করছে। না, এভাবে আসল রূপ দেখানো যাবে না। যখন কোনো উত্তেজিত কথাবার্তা হয় তখন মানুষ ওরকম গলাতেই কথা বলে, সেক্ষেত্রে আমরা বলতে পারি না যে পৃথিবীর ওটাই আসল রূপ, বাবা কীরম করে কথা বলছে, আর ভিডিওতে এসে আদো আদো ন্যাকামি করে কথা বলছে। না, এটা নয়। ভিডিওতে সে কি ঝগড়া করবে? সে একজন ব্লগার, তাকে মনে রাখতে হয়, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তাকে টাকা রোজগার হয় তার ওখান থেকে, তার ব্র্যান্ড প্রমোশন আসে, তাকে মনে রাখতে হয় সেগুলো, ঠিক আছে? তো যাই হোক, আশা করি আমি বোঝাতে পেরেছি যে এই যে বটিময়ী দিদি, তার আসল উদ্দেশ্যটা কি? নিজের চ্যানেল, নিজের ফেস ভাইরাল করা, এবং সেটা প্রথমে চেষ্টা যে ভাইকে দিয়ে নিজের মানে ভাইকে ডাউন করে নিজের ফেস ভাইরাল করব, সেটাই ফেল করে গিয়ে এখন সে আসল ট্রাম্প কার্ড যেটা পৃথিবীর এগেনস্টে, সে তার দাঁত নখ সব বের করে ঝাঁপিয়ে পড়েছে। এবারেও আমার মনে হচ্ছে তুমি বোধহয় সাকসেসফুল হলে না দিদিমণি, তো লড়ে যাও, দেখো কে জেতে। তবে প্রীতি তো বলেইছে আজকের কমিউনিটি পোস্টেও যে মুখ সে খুলতে চায় না, কিন্তু খুললে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে, এবং এটা তুমি বোধহয় চাইছো যে তাই হোক। আমার কিন্তু এটাই মনে হয়, এবং এটাই কারণ যে প্রীতি চুপ করে থাকতে চাইছে, কিন্তু বটিময়ী দিদি চাইছে না, কারণ দিদি চাইছে কন্ট্রোভার্সি, একটাই উদ্দেশ্য, এবং সেইটাই তো কারণ যে 2 মাস ধরে কোনো কন্ট্রোভার্সি নেই এই বিষয়ে, সব কিছু ঠান্ডা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চুপ, তারা আর মাথা ঘামাচ্ছে না, ভিডিওতে তার তো ভিউজ হচ্ছে না, তার ফলে সেই জন্য সে কিন্তু সমানে এগুলো বলছে। আরও একটা আমার মনে পড়লো যে অনেক দিন আগে, 3 মাস 4 মাস আগে, যখন কিন্তু প্রীতি সবে বোধহয় চলে না, তখনও আসেনি, তখনও কিন্তু সে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি যায়নি, তখন এই মহিলার, এই দিদি বটিময়ী দিদির ফেসবুক প্রোফাইলটা হ্যাক হয়েছিল, এবং তখন কিন্তু ও কিন্তু ফেসবুকেই বেশি থাকে, তখন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রকারান্তরে নানান পোস্ট দিয়ে ফেসবুকে, ইনি ইউটিউব এত করেন না, তো ফেসবুকে নানান পোস্ট দিয়ে বটিময়ী দিদি ওদেরকেই উদ্দেশ্য করে, মানে ওদের দিকে ইঙ্গিত করতে চেয়েছিল যে রন এবং প্রীতি তা এর পিছনে দায়ী। এবং এটার থেকে কি প্রমাণ পাওয়া যায়? আজকে ঘটনা পরম্পরা দেখে বন্ধুরা কি পরিমাণে হিংসে করে ভাইকে এবং ভাইয়ের বউকে। মুখে হাসি আমরা দেখেছি বিভিন্ন শর্টসে এবং ভিডিওতে, ওগুলো আসল ছিল না, তার আসল রূপটা সে দাঁত এবং নখ শুদ্ধ এখন বের করে ফেলেছে, এবং এখন সে পুরোটাই বের করে ফেলেছে। না না, সে বলেছে পুরো 1 ঘন্টা 45 মিনিটের অডিও বা ভিডিও সে ছেড়ে দেবে, হ্যাঁ, তাহলে পুরো দাঁত নখ সবগুলো বেরিয়ে যাবে। তো দেখা যাক, আমরাও তো চাই যে 1 ঘন্টা 45 মিনিটের কী এমন করেছে প্রীতি, তাতে কী এমন ক্রিমিনাল অফেন্স সেখানে আছে, আমরাও তো দেখতে চাই। এইসব ভয় না দেখিয়ে, কালো চিঠি না করে দাও ছেড়ে, আমরাও চাই দেখতে, দাও ছেড়ে। আর ডায়েরি, অন্যের ডায়েরি তুমি যদি এই মানে সোশ্যাল মিডিয়ায় শো করো, তোমার ধারণা আছে কী ধরনের কেস তোমার ওপর করতে পারে ও? দেখাই যাক কি হয়, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। এই পারিবারিক কেচ্ছা বিক্রি বোধহয় বন্ধ হবে না। তো বন্ধুরা চলো, আশা করি বোঝাতে পেরেছি তোমাদের কি বলতে চেয়েছিলাম। দেখা যাক এর পরের ঘটনা কোথায় যায়, যদি আপডেট পাই নিশ্চয়ই সেটা নিয়েও ভিডিও করব। ভিডিও ভালো লেগেছে নিশ্চয়ই সবাই একটা করে লাইক করে দাও, আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো তাহলে এখন আসি, টাটা।